নমস্কার। আরও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। গ্রামীণ জল দপ্তরে তোমাদের চাকরিটা হবে। কোথায় চাকরি হবে? গ্রামীণ জল দপ্তরে চাকরিটা হবে। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই করতে পারবে। স্যালারি মিনিমাম 50,000 টাকার মতো পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে এজ লিমিট কী লাগবে সেটা বলে দেবো, কোয়ালিফিকেশান কী লাগবে সেটা বলবো, এখানে জব লোকেশান কী কী থাকবে কোথায় বলবো, কীভাবে আবেদনটা করতে হবে, সম্পূর্ণ ডিটেলস এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়া যাবে। টেলিগ্রাম চ্যানেলে বন্ধু যারা এখনও জয়েন হয়নি, অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবর পাবে। এই যে গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগ চালু করে একদম অফিসিয়াল নোটিফিকেশানে আছি, একদম বিস্তারিত এই প্রতিবেদনে বলবো, দেখতে থাকো। আচ্ছা বন্ধু, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, SGVN লিমিটেড, ঠিক আছে। গ্রামীণ জল দপ্তরের চাকরি হবে। এখানে জেনারেল লিঙ্কস রিড ইনস্ট্রাকশান পড়তে পারো, নোটিফিকেশানটা ক্লিয়ার করে করতে পারো। যারা রেজিস্ট্রেশন কীভাবে করবে এখানে ক্লিয়ার করে লগ ইন করে আবেদনটা করতে হবে। প্রথমে আমরা দেখে নেব রিড, অর্থাৎ নোটিফিকেশানটাই কী বলেছে একদম বিস্তারিতভাবে পড়ে নেবো, জেনে নেবো, তারপর কীভাবে আবেদন করবে বলে দেবো। আর এখানে স্টার্টিং ডেট অ্যাপ্লিকেশান 28/4/2025 রেখেছে, দেখতে পাচ্ছ। আর যেটা ক্লোজিং 18/5/2025 ক্লোজিং হয়ে যাবে। হাতে বেশি টাইম নেই, ঠিক আছে। তার মধ্যেই আবেদনটা করতে হবে। বিস্তারিতভাবে বলে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ। আচ্ছা বন্ধু, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, SGVN লিমিটেড, ঠিক আছে। এখান থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাড্রেসের নাম্বার দেখতে পাচ্ছ, ক্লোজিং ডেট 18/5/2025 ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে পে স্কেল কত আছে, এক্সিকিউটিভ ট্রেনিং হিসাবে নিয়োগ হচ্ছে, 50,000 থেকে 50,000 টাকার মতো পেয়ে যাচ্ছে এবং তার সাথে HRA এইসব আছে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগবে সেগুলো বলে দিচ্ছি। সিভিলে নিয়োগ হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আপনার এসে আবেদন করতে পারবে। এখানে জেনারেল 9টি শূন্যপদ আছে, ওবিসির জন্য 8টি রেখেছে, এসসির জন্য 5টি রেখেছে, এসটির জন্য 3টি শূন্যপদ আছে, ইডব্লিউএসের জন্য 5টি, টোটাল 30টা বাম্পার ভর্তি। ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। জেনারেল 5টি, ওবিসি এনসিএল 4টি, এসসি 3টি, এসটি 1টি এবং ইডব্লিউএস 2টি, 15টা শূন্যপদে বাম্পার ভর্তি। এখানে তারপর কী বেরিয়েছে, মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। জেনারেল 7টি, ওবিসি এনসিএল 4টি এবং এসসি 2টি এবং এসটির জন্য 1টি রেখেছে এবং ইডব্লিউএস 1টি, টোটাল 15টা শূন্যপদে বাম্পার ভর্তি, ঠিক আছে। এবং HR ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কোয়ালিফিকেশান যেটা লাগছে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, তার সাথে 2 ইয়ার্স MBA পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা উইথ পার্সোনাল HR কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। 7টা শূন্যপদে বাম্পার ভর্তি, ঠিক আছে। এখানে ইনভারমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইনভারমেন্টের নিয়ে পড়াশোনা করে থাকলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, আর 2 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনভারমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 7টা শূন্যপদে বাম্পার ভর্তি। জিওলজিতে ভ্যাকেন্সি বেরিয়েছে, MSc MTech জিওলজি অ্যাপ্লাই নিয়ে জিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে, ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যাজ মেন সাবজেক্ট অর MSc MTech ইঞ্জিনিয়ারিং জিওলজি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 7টা শূন্যপদে নিয়োগ হচ্ছে, তার মধ্যে জেনারেল 4টি। IT ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। 6টা শূন্যপদে নিয়োগ হচ্ছে। ফাইন্যান্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, CA ICWS CMA 2 ইয়ার্স MBA ফাইন্যান্সের উপর করে থাকলে আবেদন করতে পারবে। 20টা শূন্যপদে বাম্পার ভর্তি, তার মধ্যে জেনারেল 9টি। ল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল 3 বছরের LLB অর 5 ইয়ার্স এই কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। 7টা শূন্যপদে বাম্পার ভর্তি, টোটাল 114টি শূন্যপদে বাম্পার ভর্তি, ঠিক আছে। তোমাদের কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সমস্ত কিছু বলে দিলাম। এখানে তোমাদের সমস্ত কিছু বলা আছে, ভালো করে নোটিশটা চেক আউট করে নিয়ে তারপর আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে একবার। আর এখানে তোমাদের আপার এজ লিমিট এখানে 30 বছর বলেছে, তার মধ্যে
এসসি এসটির জন্য 5 বছর ছাড় আছে, ওবিসির জন্য 3 বছর, এইগুলো তোমাদের ছাড় দিয়েছে, ঠিক আছে। নোটিশে এইটুকুই বলা আছে, মোটামুটি আলোচনা করে দিয়েছি। এবং ডকুমেন্টস ভেরিফিকেশান অবশ্যই হবে, তোমাদের সমস্ত কিছু হবে। তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান প্রসেস, এখানে সিবিটি টেস্ট হবে বন্ধু, ঠিক আছে। এখানে সিবিটি টেস্ট হবে, সিবিটি তারপরে গ্রুপ ডিসকাশন হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। আর সিবিটি স্কোর এখানে কত কে থাকবে সমস্ত কিছু বলেছে। এক্সাম ডিউরেশন 2 ঘন্টা, মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, 150 মার্ক, ইংলিশ হিন্দিতে কোশ্চেন হবে। সিলেবাস এখানে বলে দিয়েছে, সমস্ত লজিক্যাল রিজনিংয়ের উপর, তোমাদের জেনারেল অ্যাবিলিটির উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। এইগুলো সমস্ত কিছু বলেছে। এবং টেস্ট সেন্টার কোথায় কোথায় হবে সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছে। এটা নিউ দিল্লি, এনসিআর, চণ্ডীগড়, এখানে অরুণাচল প্রদেশ, দেরাদুন, এই সব জায়গায় তোমাদের হবে। আর এখানে সমস্ত কিছু বলেছে, ফাইনাল মেরিট লিস্ট, মেডিকেল ফিটনেস, ঠিক আছে, এগুলো চাই। প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তোমাদের ইমেল আইডি মোবাইলে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু বলে দিয়েছে, মোটামুটি তোমাদের কভার করে দিয়েছি। লাস্ট ডেট হচ্ছে 18/5/2025, 28/4/2025 থেকে চালু হয়েছে, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।